ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব এর অর্থ হলো সকর্মক ক্রিয়া, আর ইনট্রানজিটিভ ভার্বের অর্থ হলো অকর্মক ক্রিয়া। তোমরা মনে রাখবে যে এই ট্রানজিটিভ ভার্ব এর মধ্যেই, এর অর্থের মধ্যেই লুকিয়ে আছে। সকর্মক মানে এর কর্ম আছে, আর অকর্মকের মধ্যে কর্ম নেই। এবার ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের অবজেক্ট থাকে, যে ভার্বের অবজেক্ট থাকে, অবজেক্ট এর অর্থ হলো কর্ম। বাংলায় অবজেক্ট মানে হলো কর্ম। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আর ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। তাহলে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আর যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে বা অকর্মক ক্রিয়া বলে। অবজেক্ট কাকে বলে? অবজেক্ট হলো কোনো ভার্বকে যদি আমরা কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তাহলে কি কোনো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। যেমন চিলড্রেন লাইক চকলেটস, চিলড্রেন লাইক চকলেটস। এটার মধ্যে দেখো, আমরা যদি প্রশ্ন করি যে কি পছন্দ করে, লাইক মানে পছন্দ করা, লাইক হচ্ছে ভার্ব, লাইক হচ্ছে ভার্ব। তাহলে আমরা যদি প্রশ্ন করি যে কি পছন্দ করে, তাহলে কি আসছে উত্তর? চকলেট পছন্দ করে। যে শিশুরা কি পছন্দ করে, তাহলে শিশুরা চকলেট পছন্দ করে। এখানে কি এর উত্তর হিসেবে কি এসছে? এই চকলেট এসছে, অ্যান্সার হিসেবে চকলেট এসছে। তাহলে আমরা কিন্তু অবজেক্ট কি পেয়ে গেলাম? চকলেটস হচ্ছে অবজেক্ট, এখানে চকলেটস হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে লাইক হলো একটা ট্রানজিটিভ ভার্ব, লাইক হলো ট্রানজিটিভ ভার্ব, লাইক হলো ট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে যেহেতু অবজেক্ট পাওয়া যায়, তাহলে এখানে এই লাইক হলো ট্রানজিটিভ ভার্ব। তাহলে যে ভার্বের অবজেক্ট থাকে, লাইকের অবজেক্ট থাকে, তাহলে এবার ধরো চিলড্রেন লাইক সুইটস হতে পারে। সেই জায়গায় কি হতো? আমরা যদি কি বা কি দিয়ে প্রশ্ন করি তাহলে কি হতো? যে শিশুরা কি পছন্দ করে? শিশুরা সুইট পছন্দ করে, মিষ্টি পছন্দ করে। তাহলে আমরা কি দেখলাম? যে এখানে আমরা একদিক দিয়ে দেখলাম যে অবজেক্ট কাকে বলে সেটাও পেলাম, যে অবজেক্ট কোনটা, কিভাবে অবজেক্ট চিনবো, যে কোনো ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাবো। এখানে যেমন চকলেটস অবজেক্ট পেলাম, আর ট্রানজিটিভ ভার্বও পেয়ে গেলাম। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেই ভার্বের অবজেক্ট থাকে, এখানে লাইক ভার্বটার অবজেক্ট আছে, তাই এটা হলো একটা ট্রানজিটিভ ভার্ব। পরের উদাহরণে চলে যাই। পরের উদাহরণটা হলো যেমন দে প্লে ফুটবল। প্লে, প্লে মানে হচ্ছে খেলা করা। তাহলে এখানে হলো এই প্লেটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা যদি এখন প্রশ্ন করি যে তারা কি খেলে, তারা কি খেলে, বা ভার্বটাকেই যদি প্রশ্ন করি যে কি খেলে, তাহলে কি খেলে? ফুটবল খেলে। উত্তর হিসেবে কি আসছে? ফুটবল আসছে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে ফুটবল। আর যেহেতু এই প্লে ভার্বটার অবজেক্ট আছে, আমরা অবজেক্ট পাচ্ছি, তাই এই প্লে হলো একটা ট্রানজিটিভ ভার্ব। তারপর এটা হলো শি ইজ ইটিং রাইস। তাহলে এখানে দেখো ইট হচ্ছে মেইন ভার্ব, ইট খাওয়া। তাহলে আমরা যদি এখন প্রশ্ন করি যে শি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে, তাহলে এখন যদি প্রশ্ন করি যে সে কি খাচ্ছে, সে কি খাচ্ছে, তাহলে কি এর উত্তরে কি আসছে? রাইস, ভাত। তাহলে এখানে এই রাইস হচ্ছে গিয়ে কি? অবজেক্ট। রাইস হচ্ছে অবজেক্ট। যেহেতু এখানে অবজেক্ট আছে, তাই এই ভার্বটা হলো, এই ভার্বটাকে প্রশ্ন করলে যেহেতু আমরা অবজেক্ট পাচ্ছি, কি দিয়ে প্রশ্ন করে যেহেতু উত্তর পাচ্ছি, অর্থাৎ একটা অবজেক্ট পাওয়া যাচ্ছে, এই ভার্বের অবজেক্ট আছে, তাই ইট ভার্বটা হলো একটা ট্রানজিটিভ ভার্ব। পরেরটা হলো আই ওয়ান্ট এ বুক। আমি একটি বই চাই। তাহলে আমরা যদি এখন এই ওয়ান্ট হচ্ছে ভার্ব, আমরা যদি এখন প্রশ্ন করি যে আমি কি চাই, কি চাই, কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাচ্ছে? আমি একটি বই চাই, একটি বই। তাহলে উত্তর হিসেবে কি আসছে? একটি বই। কি এর উত্তরে কি আসছে? একটি বই। তাহলে এখানে এ বুক হচ্ছে অবজেক্ট। তাহলে আমি কি চাই? আমি একটি বই
চাই। তাহলে এখানে হচ্ছে গিয়ে ওয়ান্ট হচ্ছে ভার্ব, আর ওয়ান্টকে যখন কি দিয়ে প্রশ্ন করছি তখন কি আসছে, এ বুক আসছে। তাহলে এই ওয়ান্ট হচ্ছে এখানে একটা ট্রানজিটিভ ভার্ব। ওয়ান্ট হচ্ছে চাওয়া হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমি একটি বই চাই, আমি একটি কলম চাই, আমি একটি বল চাই। তাহলে তোমরা যদি ওয়ান্টকে যদি প্রশ্ন করো কি দিয়ে, কোনো না কোনো একটা উত্তর কিন্তু পাবেই। তাহলে এখানে ওয়ান্টেরও কিন্তু অবজেক্ট আছে। তাহলে তারপরের যে উদাহরণটা হচ্ছে রাহুল গেভ মি এ বুক, রাহুল গেভ মি এ বুক। এবার এটার আগে তোমরা এই জিনিসটা ক্লিয়ার করে নাও। এখানে দেখো, এখানে রাহুল গেভ মি এ বুক, এখানে দেখো দুটো অবজেক্ট আছে। আমরা যদি প্রশ্ন করি যে রাহুল আমাকে একটি বই দিয়েছিল, এখন যদি প্রশ্ন করি যে রাহুল আমাকে কি দিয়েছিল, কি দিয়েছিল, তাহলে উত্তরে কি আসছে, যে একটা বই দিয়েছিল। আর যদি এইভাবে প্রশ্ন আসে যে রাহুল রাহুল কাকে একটা বই দিয়েছিল, তাহলে কাকে দিয়েছিল, কাকের উত্তরে কি আসছে, আমাকে, আমাকে আসছে, মি। তাহলে এখানে দেখো যে আমরা কিন্তু দুটো অবজেক্ট পাচ্ছি, কি কি, মি একটা অবজেক্ট আর এই বুক একটা অবজেক্ট। তাহলে এখানে কিন্তু দুটো অবজেক্ট পাওয়া যাচ্ছে। তাহলে এই যে গেভটা কিন্তু এটা ট্রানজিটিভ ভার্ব, যেহেতু এটার অবজেক্ট আছে, এই ভার্বের যেহেতু অবজেক্ট আছে। এবার একটা জিনিস আমরা ক্লিয়ার করে নিই, যে এখানে তো আমরা এই সেন্টেন্সটার মধ্যে দুটো কিন্তু অবজেক্ট পেয়েছি। তাহলে এখানে এটা কি, এটা হচ্ছে ডাবল অবজেক্ট ইন এ সেন্টেন্স, মানে এই সেন্টেন্সটাতে দুটো অবজেক্ট আছে। কয়টা অবজেক্ট আছে, দুটো। একটা হচ্ছে এই মি, আর একটা হচ্ছে এই বুক। তাহলে এটা হচ্ছে একটা অবজেক্ট, এটা হচ্ছে আরেকটা অবজেক্ট। তাহলে এবার দেখো এই সেন্টেন্সটাতে কিন্তু দুটো অবজেক্ট আছে, ডাবল অবজেক্ট আছে। তাহলে দেখো এখানে একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট মানে মুখ্য কর্ম, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট বলতে পারো, গৌণ কর্ম। এবার ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। অবজেক্ট মানে বাংলায় কিন্তু অবজেক্টের কিন্তু অনেক মানে হয়, কিন্তু ইংলিশ গ্রামারের ক্ষেত্রে অবজেক্ট মানে হলো কর্ম, অবজেক্ট মানে হলো কর্ম। তাহলে ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। এখানে ডাইরেক্ট অবজেক্ট বলতে কাকে বোঝায়, ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচক, বস্তুবাচক। যেমন আমরা যেই আগের যে সেন্টেন্সটা সেটার মধ্যে এ বুকটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, এটা একটা বস্তুবাচক, বই একটা বস্তু। আচ্ছা, ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে প্রাণীবাচক, প্রাণীবাচক যে অবজেক্ট সেটাকে ইনডাইরেক্ট অবজেক্ট বলে। যেমন মি, আমাকে, আমাকে প্রাণীবাচক। তাহলে আমরা বুঝতে পেরেছি কোনটা ডাইরেক্ট অবজেক্ট, কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট। এই রাহুল গেভ মি এ বুক, এটাতে এই এ বুকটা ছিল ডাইরেক্ট অবজেক্ট, এটা যেহেতু বস্তুবাচক ডাইরেক্ট অবজেক্ট। আর মিটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এটা যেহেতু প্রাণীবাচক। তাহলে আর এই গেভ মানে হচ্ছে মেইনলি গিভ, গিভ গিভ ভার্ব, গিভ ভার্বটা হলো কিন্তু ট্রানজিটিভ ভার্ব, গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ। তাহলে বুঝতে পেরেছো যে ভার্বের অবজেক্ট থাকে, এখানে গিভ ভার্বটার কিন্তু অবজেক্ট আছে। তাই এটা কিন্তু একটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা কি দেখলাম, এখানে দেখো আরেকটা সেন্টেন্স নিচ্ছি, যে দ্য টিচার আস্কড মি এ কোয়েশ্চেন, আস্কড মি এ কোয়েশ্চেন। এখানে দেখো এখানেও কিন্তু দুটো অবজেক্ট আছে, একটা মি, একটা এ কোয়েশ্চেন। আমরা শিক্ষকটি, দ্য টিচার আস্কড মি এ কোয়েশ্চেন, শিক্ষক আমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। তাহলে এখন যদি আমরা প্রশ্ন করি যে শিক্ষক আমাকে কি জিজ্ঞাসা করেছিল, কি কি জিজ্ঞাসা করেছিল, তাহলে এটার উত্তর কি আসছে, এ কোয়েশ্চেন, একটি প্রশ্ন। আর যদি এইভাবে কোশ্চেনটা করা হয় যে শিক্ষক কাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, কাকে, কাকে দিয়ে প্রশ্ন করলে, আমাকে, আমাকে, এটাও একটা অবজেক্ট, এটাও একটা অবজেক্ট। তাহলে এখানে আস্ক হচ্ছে কিন্তু একটা ট্রানজিটিভ ভার্ব, এএসকে, আস্ক হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে এই আস্ক ভার্বটার কিন্তু, আস্ক ভার্বটাকে কিন্তু অবজেক্ট আছে। তাহলে যে ভার্বের অবজেক্ট থাকবে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্ম ক্রিয়া, সকর্ম ক্রিয়া, একদম সহজভাবে বুঝে নাও, সকর্মক ক্রিয়া, সকর্মক, সকর্মক, কর্মক, কর্ম মানে এটার মধ্যে কর্ম থাকবে, সকর্ম, স মানে সকর্ম মানে হচ্ছে কর্ম থাকবে, আর অকর্ম মানে কর্ম নেই, এরকম ভাবে মনে রাখবে। মানে অবজেক্ট নেই। আচ্ছা, এবার দেখো, যেমন এবার আমরা কি পেলাম, যেই কয়েকটা উদাহরণ করেছি তার মধ্যে দেখলাম যে প্লে একটা ট্রানজিটিভ ভার্ব,
ইট একটা ট্রানজিটিভ ভার্ব, ওয়ান্ট একটা ট্রানজিটিভ ভার্ব, গিভ একটা ট্রানজিটিভ ভার্ব, লাইক একটা ট্রানজিটিভ ভার্ব, এটসেট্রা। এরকম অনেক ট্রানজিটিভ ভার্ব আছে। তোমরা এইগুলোকে যেই ভার্বগুলোকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, তাহলে যদি অবজেক্ট তাহলে পেয়ে যাবে। যদি দেখো যে অবজেক্ট নেই, তার মানে ওটা ট্রানজিটিভ ভার্ব নয়। আর যদি দেখো যে সেই ভার্বের অবজেক্ট আছে, তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব। এবার পরেরটাতে চলে যাই, ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে? ইনট্রানজিটিভ ভার্ব তো আমরা দেখেছি যে ভার্বের অবজেক্ট থাকে না, যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। তাহলে অবজেক্ট দেখো, দ্য ট্রেন ইজ রানিং স্লোলি, এখানে রান হচ্ছে একটা ভার্ব। আমরা যদি এবার প্রশ্ন করি, দ্য ট্রেন ইজ রানিং স্লোলি, যে ট্রেনটি দৌড়াচ্ছে, ট্রেনটি কি দৌড়াচ্ছে? ট্রেনটি, এটার মানেটা কি দাঁড়াচ্ছে? ট্রেনটি ধীরে ধীরে দৌড়াচ্ছে। এখন আমরা যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি অবজেক্ট পাওয়ার জন্য, কি বা কাকে দিয়ে প্রশ্ন করি অবজেক্ট পাওয়ার জন্য, তাহলে কি হবে? ট্রেনটি কি দৌড়াচ্ছে, এটা হয়, এটার তো কোনো অবজেক্ট পাওয়া যাচ্ছে না। ট্রেনটি কি দৌড়াচ্ছে, এটার অ্যান্সারে কোনো কিছু নেই। হ্যাঁ, আবার যদি বলি যে ট্রেনটি কাকে দৌড়াচ্ছে, এইটার অ্যান্সারেও কিন্তু আমরা কিছু পাচ্ছি না। তাহলে এখানে রান হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, আর ইউএন, রান হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। তারপর একটা দেখো, দ্য বয় ইজ স্মাইলিং, ছেলেটি হাসছে। দ্য বয় ইজ স্মাইলিং, ছেলেটি হাসছে, স্মাইল, এখানে ভার্ব হচ্ছে স্মাইল। এখানে দেখো, আমরা যদি বলি যে দ্য বয় ইজ স্মাইলিং, ছেলেটি হাসছে, তাহলে এটা যদি হয় যে ছেলেটি কি হাসছে, কি হাসছে, এর উত্তরে কিছুই আসছে না। যদি বলি ছেলেটি কাকে হাসছে, তাও তো কোনো উত্তর আসছে না। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা স্মাইলের কোনো উত্তর পাচ্ছি না, আনসার পাচ্ছি না। তাহলে এখানে স্মাইল হলো একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। দেখো পরেরটা দেখো, দ্য বার্ডস আর ফ্লাইং, পাখিরা উড়ছে, পাখিরা উড়ছে। এই, তাহলে এখানে ফ্লাই হচ্ছে একটা ভার্ব। এবার ফ্লাইকে কি বা কাকে দিয়ে বের করো, দেখো অবজেক্ট পাওয়া যায় কিনা। কিন্তু দেখো পাখিরা কি উঠছে, কি উঠছে হচ্ছে, কোনো কিছু পাওয়া যাচ্ছে না, কিছুই পাওয়া যাচ্ছে না, কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, তার মানে অবজেক্ট নেই। এবার পাখিরা কাকে উঠছে, তাতেও কোনো অবজেক্ট নেই। এই, তার মানে কি দাঁড়াচ্ছে? কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, তার মানে ফ্লাই হলো একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, অকর্মক ক্রিয়া। আই এম স্লিপিং, আই এম স্লিপিং, আমি ঘুমাচ্ছি। এখানে এই যে SLEEP, স্লিপ, স্লিপ হচ্ছে মেইন ভার্ব। তাহলে দেখো, আমি ঘুমাচ্ছি, আমি কি ঘুমাচ্ছি, পাচ্ছি কোনো আনসার? না, হচ্ছে না। আমি কাকে ঘুমাচ্ছি, হচ্ছে, হচ্ছে না। তাহলে এখানে আমরা কোনো অবজেক্ট পাচ্ছি না, তাই স্লিপ, স্লিপ কি হলো একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, SLEEP। পরেরটা দেখো, দ্য গার্ল ইজ লাফিং, মেয়েটি হাসছে। দ্য গার্ল ইজ লাফিং, মেয়েটি হাসছে। এখানে LAUGH, লাফ, LAUGH, লাফ, লাফ মানে হাসা। তাহলে দেখো মেয়েটি হাসছে। এবার যদি আমরা ওই সেম নিয়ম, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, তাহলে আমরা যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, মেয়েটি কি হাসছে, কি হাসছে, এটা পাওয়া যাচ্ছে কোনো অ্যান্সার? না, কিছুই পাওয়া যাচ্ছে না। যদি বলি মেয়েটি কাকে হাসছে, হচ্ছে কিছু? হচ্ছে না। তাহলে কি দাঁড়াচ্ছে যে, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এই লাভ হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, মানে লাভ ভার্বটারও কোনো অবজেক্ট নেই, কোনো অবজেক্ট হয় না এইগুলোর। তাহলে দেখো, লাভ, ফ্লাই, স্লিপ, স্মাইল, রান, আমরা যেটা দেখেছি এগুলো কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব। আরও আছে, কিন্তু আমরা এই কিছু উদাহরণের মাধ্যমে বোঝালাম যে এই যে এইগুলো আছে, এইগুলো দিয়েই কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব, এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ। তাহলে লাভ, ফ্লাই, স্লিপ, স্মাইল, রান, এগুলোর যেহেতু আমরা কোনো অবজেক্ট পাচ্ছি না, এই ভার্বগুলোর যেহেতু কোনো অবজেক্ট নেই, তাই এগুলো হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে এবার দেখো, দেখো ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্বের মধ্যে যে পার্থক্যটা লক্ষ্য করবে, যে ট্রানজিটিভ ভার্বটা কিন্তু যদি আমরা অবজেক্ট যোগ না করি, তাহলে কিন্তু ওই ট্রানজিটিভ ভার্বটা কিন্তু একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। মানে এই যে বাক্যটা আছে, সেন্টেন্সটা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না, বা বলতে পারো ভার্বটাই একটা অসম্পূর্ণ অর্থ যেমন থেকে যাচ্ছে এরকম। এই যেমন ধরো, চিলড্রেন লাইক, শিশুরা পছন্দ করে। এবার আমাদের মনে প্রশ্ন আসতে পারে, শিশুরা পছন্দ করে কি, পছন্দ করে কি, পছন্দ করে, সেই জন্য কিন্তু আমরা চকলেটস, কিন্তু অবজেক্টটা যোগ করতে হয়েছে। এই, কিন্তু তারপরে দেখো, যেমন দে প্লে ফুটবল, দে প্লে, আমরা যদি লিখি দে প্লে, তারা খেলা করে, তারা কি খেলা করে, মানে এটা একটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। ট্রানজিটিভ ভার্বের
ক্ষেত্রে যে ভার্বগুলো হয় সেগুলোকে এই জন্য অবজেক্ট যোগ করতে হয় একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য, একটা সম্পূর্ণ অর্থ বের করার জন্য। আমরা যদি ট্রানজিটিভ ভার্বে যদি অবজেক্ট যোগ না করি তাহলে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, যার জন্য ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট যোগ করতে হয়। যেমন দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল, দে প্লে প্লে খেলা করে, কি খেলা করে? ফুটবল খেলা করে। এটার ক্ষেত্রে কিন্তু অবজেক্ট দরকার পড়ছে। তারপর শি ইজ ইটিং, শি ইজ ইটিং সে খাচ্ছে, কি খাচ্ছে? রাইস, ভাত খাচ্ছে। আমরা যখন রাইসটা যোগ করছি তখন কিন্তু একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে, একটা যেমন একটা অর্থ প্রকাশ পাচ্ছে। তারপর দেখো আই ওয়ান্ট, আমি চাই, আমি কি চাই? এ বুক, একটি বই চাই, আমি একটি বই চাই, একটা সম্পূর্ণ অর্থ কিন্তু প্রকাশ পাচ্ছে। এটা হচ্ছে মেইন ব্যাপার যে ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কিন্তু অবজেক্টটা যোগ করতে হয়। এবার দেখো বিপরীত দিকে যেটা ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে দেখো যে ইন্ট্রানজিটিভ ভার্ব যেমন দ্য বয় ইজ স্মাইলিং, স্মাইল হাসা, ছেলেটি হাসছে, ছেলেটি হাসছে, ছেলেটি হাসছে শুনলেই আমাদের মনের মধ্যে আর কোনো প্রশ্ন থাকছে না যে ছেলেটি কি হাসছে। ওখানে যেমন ছেলেটি ধরো দ্য বয় ইজ প্লেয়িং, ছেলেটি খেলছে, কি খেলছে, একটা আমাদের প্রশ্ন আসছে। কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের মনে কিন্তু আর কোনো প্রশ্ন জাগছে না, স্মাইল হাসছে। তারপর হচ্ছে গিয়ে দেখো আরেকটা যেমন দ্য বার্ডস আর ফ্লাইং, পাখিগুলো উড়ছে। যদি এখন হতো যে বার্ডস আর ইটিং, পাখিগুলো খাচ্ছে, কি খাচ্ছে? ইট খাওয়া, কি খাচ্ছে? এই একটা প্রশ্ন কিন্তু জাগতো, যার জন্য কি হচ্ছে। তারপর ধরো পরের আরেকটা উদাহরণ আই এম স্লিপিং, স্লিপিং আমি ঘুমাচ্ছি, স্লিপ ঘুমানো, ঘুমানো এটা যেমন একটা দেখো সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। এর জন্য আমাদের আর কোনো অবজেক্টের প্রয়োজন পড়ছে না। আই এম স্লিপিং আমি ঘুমাচ্ছি, এখানে এখানে কিন্তু আমাদের আর অবজেক্টের প্রয়োজন হচ্ছে না সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য, কেননা অলরেডি একটা আমরা যেমন একটা সম্পূর্ণ অর্থ পেয়ে যাচ্ছি। কিন্তু ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যদি অবজেক্ট না যোগ করি, যেমন প্লে, প্লে হলো একটা ট্রানজিটিভ ভার্ব, খেলা করা, যে কি খেলা করা, আমরা যদি একটা অবজেক্ট যোগ না করি তাহলে কিন্তু এই ট্রানজিটিভ ভার্বটা একটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। যার জন্য কি হয় যে যে ভার্বগুলোতে অবজেক্ট থাকে এবং সেই অবজেক্টটা যোগ করা হয় কিন্তু ওই সেন্টেন্সটা বলো বা ভার্বটার যাতে একটা সম্পূর্ণ মানে পায়, অর্থ প্রকাশ পায়, তার জন্য কিন্তু একটা অবজেক্টের প্রয়োজন পড়ে। আর ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কিন্তু কোনো অবজেক্ট যোগ করতে হয় না, কেননা ইন্ট্রানজিটিভ ভার্ব অটোমেটিক একটা যেমন সম্পূর্ণ অর্থ আমরা পেয়ে যাই, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তাহলে আশা করি বুঝতে পেরেছো ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা যদি অবজেক্ট যোগ করি, অবজেক্ট যোগ করতে হয় কারণ কি, একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য, একটা সম্পূর্ণ অর্থ পাওয়া যায়। আর ইন্ট্রানজিটিভের ভার্বের ক্ষেত্রে কি হয়, অবজেক্ট যোগ করতে হয় না, কারণ হচ্ছে গিয়ে কি এখানে আর বাকি কোনো মানে অর্থের প্রয়োজন পড়ে না, কেননা স্লিপ ঘুমানো, কি ঘুমানো সেরকম কিছু হয় না। এই জন্য ট্রানজিটিভ ভার্বের সঙ্গে আমরা অবজেক্ট যোগ করি যাতে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়। আর ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্টের কোনো প্রয়োজন পড়ে না, যা কেননা এটা অটোমেটিকই একটা যেমন আমাদেরকে সম্পূর্ণ অর্থ পেয়ে যাচ্ছি আমরা। ট্রানজিটিভ ভার্ব ইন্ট্রানজিটিভ ভার্ব চেনার উপায়, ট্রানজিটিভ ভার্ব ইন্ট্রানজিটিভ ভার্ব চেনার উপায় কিভাবে আমরা চিনবো কোনটা ট্রানজিটিভ ভার্ব কোনটা ইন্ট্রানজিটিভ ভার্ব, আমরা অলরেডি সবকিছু কিন্তু বলে ফেলেছি কিভাবে চিনবে। তাহলে ট্রানজিটিভ ভার্ব চিনতে হলে তোমাকে কি করতে হবে, ট্রানজিটিভ ভার্ব চেনার জন্য ট্রানজিটিভ ভার্ব এর অর্থ হলো সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া মানে ওর সকর্মক মানে কর্ম আছে। আর ইন্ট্রানজিটিভ মানে হলো অকর্মক। অকর্মক মানে কর্ম নেই, অ দিয়ে বুঝবে কর্ম নেই, আর স দিয়ে বুঝবে যে কর্ম আছে। তার মানে কি কর্ম ইংরেজি হচ্ছে অবজেক্ট, ইংলিশ গ্রামার অবজেক্ট। তাহলে দেখো ট্রানজিটিভ ভার্ব হলো যে ভার্বের অবজেক্ট থাকবে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো, আর যে ভার্বের অবজেক্ট থাকবে না সেটা হলো ইন্ট্রানজিটিভ ভার্ব, অকর্মক ক্রিয়া। এবার আমরা অনেকগুলো ভার্ব দেখেছি, যেমন ইট, আমরা এবার দেখেছি যে অবজেক্ট কাকে বলে।
অবজেক্ট আমরা কিভাবে বের করব? আমরা যদি ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হলো অবজেক্ট। আর যদি কি বা কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করে উত্তর না পাই তার মানে বুঝতে হবে যে সেই ভার্বের কোনো অবজেক্ট নেই। তাহলে কি হলো, যেই ভার্বের অবজেক্ট থাকবে সেটা হলো সকর্মক ক্রিয়া, আর যে ভার্বের অবজেক্ট থাকবে না সেটা হলো অকর্মক ক্রিয়া, মানে ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে, ইন্ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না। এই ট্রানজিটিভ ভার্ব ইন্ট্রানজিটিভ ভার্ব আশা করি এই পুরো ক্লাসটা করার পরে তোমাদের সবার কাছেই জলের মতো পরিষ্কার হয়ে গেছে ট্রানজিটিভ ভার্ব ইন্ট্রানজিটিভ ভার্ব। এতদিন অনেকেই ট্রানজিটিভ ভার্ব ইন্ট্রানজিটিভ ভার্ব এগুলো শুনেছিলে, কিন্তু খুব কঠিন মনে হতো। ট্রানজিটিভ ভার্ব ইন্ট্রানজিটিভ ভার্ব এগুলো শুনে, শব্দগুলো শুনে খুব কঠিন মনে হতো, কিন্তু আশা করি এখন তোমাদের কাছে খুব সহজ হয়ে গেছে ব্যাপারটা, যে খুব সহজ হয়ে গেছে, জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তোমরা এই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং ইংলিশ টিচিং লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।